আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো জিলাপি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে আমি এই জিলাপিগুলো তৈরি করেছি। বানাতে একদম সহজ, বাহির থেকে মুচমুচে আর ভেতরটা একদম রসে টইটুম্বুর। খুব সহজে ইফতার আইটেমে এই জিলাপিগুলো তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে না যাক কীভাবে তৈরি করছি। এজন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছে হাফ কাপ সুজি। সুজিটা হালকা ভেজে নিব, এমনভাবে ভাজবো যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। হাফ কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি দিবেন, এর চাইতে বেশি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখন ভালোভাবে এটাকে জাল দিয়ে একটা ডোয়ে পরিণত করব। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই ডোটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এখন শিরাটা তৈরি করে নিব। চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এই শিরাটা 1 তারে বা 2 তারের হবে না, সামান্য একটু ঘন হয়ে আসলেই হবে। যখন 2-3 বার বলক চলে এসেছে, এখন শিরাটা আমি নামিয়ে নিব। এর চাইতে ঘন করব না, তাহলে কিন্তু জিলাপির ভিতরে এই শিরাটা ঢুকবে না। এখন সাইড করে রেখে দিচ্ছি। এখন আগে থাকতে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন হাত দিয়ে একটু মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুজির ডোটা কতটা সফট হতে হবে। এখন এই সুজির ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। হাত দিয়ে লম্বা করে নিচ্ছি, যতটা সম্ভব চিকন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিলাপিগুলো আরও মোটা বা আরও চিকন করে নিতে পারেন। যারা ব্যাটার দিয়ে জিলাপি তৈরি করতে পারেন না, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো লম্বা করা হয়ে গেলে আমি এভাবে পেঁচিয়ে জিলাপি শেপ দিয়ে দিচ্ছি। আমার একটা জিলাপি কিন্তু তৈরি করা হয়ে গেছে, আমি আরও একটি জিলাপি তৈরি করে দেখাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এই রমজানে সবাই ইফতারে এই জিলাপিগুলো তৈরি করতে পারে। আমি এভাবে সবগুলো জিলাপি তৈরি করে নিব। সবগুলো জিলাপি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। হাফ কাপ সুজি দিয়ে 7টা জিলাপি তৈরি হয়েছে। এখন এগুলো ভেজে নিব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। অতিরিক্ত চুলার আঁচ যদি বাড়িয়ে দেন, তাহলে জিলাপি কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। জিলাপির এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার চলে এসেছে, আর জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে সবগুলো জিলাপি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সাথে সাথে শিরাই দিয়ে দিচ্ছি। এখন জিলাপিগুলো উল্টে পাল্টে শিরায় মিশিয়ে নিচ্ছি। শুধু 10 মিনিট অপেক্ষা করে জিলাপিগুলো উঠিয়ে নিব। সবগুলো জিলাপি কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখলেন তো কিভাবে খুব সহজে এই মজাদার জিলাপিগুলো তৈরি করা যায়। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ইফতারে এই জিলাপি না হলে কিন্তু একদমই চলে না। বাহির থেকে কিনে না আনে ঘরে স্বাস্থ্যকরভাবে এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারেন। আপনি যদি কাউকে না বলেন এটা ঘরে তৈরি করেছেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। অবশ্যই এই রমজানে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।